ছবি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ঘুরে বেড়ানো নয়, ছবির মানুষকে এবার ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে গুম অপহরণের শিকার মানুষের স্বজনরা। গুম প্রতিরোধ আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমত, জঙ্গিবাদ, গুম, অপহরণ ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। টেবিলের এপারে হৃদি আর ওপারে আহাদ, এই দুটি শিশুই জন্মের পর থেকে বড় হয়েছে বাবার ছবি হাতে নিয়ে, কিন্তু সেই হাত দিয়ে বাবাকে তারা ছুঁতে পারে না। অনুষ্ঠানে যোগ দেয়া আরও অনেকের হাতেই স্বজনদের ছবি, যারা গুম অপহরণের শিকার হয়েছেন। তারা বলছেন, স্বজনদের খোঁজে বছরের পর বছর ছবি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে গিয়ে তারা এখন ক্লান্ত। এবার তারা ফিরে পেতে চান ছবির মানুষকে। এরকম সন্তানকে হারাইয়া কি নিয়ে বাঁচবো বলেন আপনারাই বলেন। আমার এরকম একটা সন্তান হারিয়ে আমি কিভাবে দিন কাটাই? আপনারা যেভাবে পারেন আমাদের একটা হদিস দিয়ে একটুভাবে বাঁচতে দেন। সরকারের কাছে তো বলেই যাচ্ছি, মা বলে, বোন বলে, আমি বলি, সবাই বলে পরিবারের পক্ষ থেকে। আমি না শুধু, এই যে 19টা-22টা পরিবার আছে সবাই বলে সরকারের পক্ষ থেকে। তো সরকার যদি চিন্তা করে বা চেষ্টা করে বা একটু মনোযোগ দেয়, তাহলে তো আমাদের এই ব্যাপারটা খুবই সহজ। এরকম স্বাধীন দেশে দাঁড়িয়ে আমি আমার স্বামীর খোঁজ পাবো না, আমার সন্তান তার বাবার কোনো খোঁজ পাবে না, তাহলে স্বাধীন কোথায়? আমরা তো কোনো স্বাধীন দেশে যদি কোনো সুফলই ভোগ না করতে পারি, তাহলে তো আমরা বলতে পারি আমরা পরাধীন। আমি আমাদের 19টা ফ্যামিলির পক্ষ থেকে একটা দাবি করব আপনাদের মাধ্যমে, যে আগামী ঈদের আগে যেন আমাদের সন্তানগুলিকে আমরা ফেরত পাই। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানকে উদ্ধৃত করে বক্তারা জানান, 2016 সালে শুধুমাত্র জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 60 জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে, যাদের মধ্যে 7 জনকে মৃত, 3 জনকে উদ্ধার এবং 18 জন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে, কিন্তু বাকি 32 জনেরই কোনো খোঁজ নেই। আইন শৃঙ্খলা বাহিনী যখন বেআইনিভাবে অপরাধীদের মতোই অপরাধীদের পথে গিয়ে অপরাধ করে অপরাধ দমন করার চেষ্টা করে, সেই সমাজে কিন্তু অপরাধ বাড়ে, সেই সমাজে অপরাধ কমে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার যেভাবে সারা দেশে জনমত গড়ে তুলছে এবং যে ব্যবস্থা গ্রহণ করছে, একইভাবে এই অপহরণ এবং গুম, এটা জঙ্গিবাদের মতোই ভয়াবহ। এর বিরুদ্ধেও সরকারকে এবং সাধারণ নাগরিককে রাস্তায় নেমে আসতে হবে। গুম প্রতিরোধে জাতিসংঘের আন্তর্জাতিক সনদে 93টি রাষ্ট্র স্বাক্ষর করলেও বাংলাদেশ এখন পর্যন্ত না করায় এর তীব্র সমালোচনা করেন বিশিষ্টজনেরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।